আপনাদের আরো জানিয়ে রাখছি, রাহুল গান্ধীর ফলাফলের দিকে নজর রাখবো আমরা। রাহুল গান্ধী দুটো কেন্দ্রেই কিন্তু বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। আমরা প্রথমেই উত্তরপ্রদেশের রায়বেরেলি, অর্থাৎ যে কেন্দ্রটি রাহুল গান্ধীর মা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ছেড়ে এসেছেন, সেই কেন্দ্রে জয়ের লড়াইয়ের জন্য তিনি এবার ভাবনা চিন্তা করেছেন এবং সেই কেন্দ্রে লড়াই করেছেন। সেই কেন্দ্রে লড়াই করে রাহুল গান্ধী কিন্তু জয় ছিনিয়ে এনেছেন এবং সেই কেন্দ্রে রাহুল গান্ধীর জয়ের ব্যবধান আমরা যেটা দেখতে পাচ্ছি, 3,90,030টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছে রায়বেরেলি কেন্দ্রে কিন্তু রাহুল গান্ধীর প্রাপ্ত ভোট 6,87,649 এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে যে বিজেপি প্রার্থী ছিলেন দীনেশ সিং, উনার প্রাপ্ত ভোট 2,97,619। রায়বেরেলিতে কিন্তু ব্যাপক জয় পেয়েছে রাহুল গান্ধী। ঠিক একই সঙ্গে ওয়ায়নাড থেকে রাহুল গান্ধী জয়লাভ করেছেন। ওয়ায়নাডে কিন্তু একইভাবে 3,64,422 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন রাহুল গান্ধী। অর্থাৎ এবার কিন্তু দুটো কেন্দ্রেই রাহুল গান্ধীর ব্যাপক জয়, মেসিভ জয়, আর বলার অপেক্ষা রাখছে না। কামব্যাক রাহুল গান্ধী, অনেকে বলছেন রাহুল গান্ধী কামব্যাক করেছেন, এমনটাই কিন্তু অনেকে নিজেদের মতামত দিচ্ছেন। ওয়ায়নাড কেন্দ্রে রাহুল গান্ধীর প্রাপ্ত ভোট 6,47,445 আর যিনি বিরোধী প্রার্থী ছিলেন আনি রাজা, উনার প্রাপ্ত ভোট হচ্ছে 2,83,023টি ভোট। জয়ের ব্যবধান 3,64,422। অর্থাৎ রায়বেরেলি এবং ওয়ায়নাড কেন্দ্র দুটো কেন্দ্রেই কিন্তু রাহুল গান্ধীর জয়ের ব্যবধান 3 লক্ষের উপরে। তা নিঃসন্দেহে কিন্তু এবারের নির্বাচনে যথেষ্ট চমকপ্রদ ছিল।